৭২ জনের কাফেলা লইয়া উনি কুফা নগরের দিকে রওনা হয়ে গেলেন। ১ মুহররম রওনা হলেন। ৭ মুহররম কারবালার ময়দানের মধ্যে সন্ধ্যাবেলা গিয়া হাজির। ৭ মুহররম যখন সন্ধ্যাবেলা এই কারবালার ময়দানের মধ্যে অবস্থান করলো, হুসাইন ডাক দিয়া কই, সঙ্গী সাথীরা শুনো, সন্ধ্যা যখন হয়ে গেছে এই স্থানের মধ্যে তাবু গাড়ো, এইখানে রাত্রি যাপন করার পরে আগামীকাল সকালে আবার আমরা রওনা হব। লোকগুলা তাবু করার জন্য, গাছের ডাল কাটার জন্য যখন গাছের ডালের মধ্যে কূপ দেয়, ওই গাছের ডাল থেকে রক্ত ঝরঝরাইয়া জমিনের মধ্যে পড়ে। আল্লাহু আকবার! লোকগুলা অবাক হয়ে গেছে। হুসাইনকে ঘটনাটুকু জানাইলো। হুসাইন তাকাইয়া দেখে ইতিমধ্যে একটা পথচারী রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দেয়া কই, এ পথচারী ভাই, এই জায়গাটার নাম কি একটু বলতে পারবানি? ওই লোকটা বলে, এই জায়গাটার নাম হলো কারবালা। জায়গাটার নাম কি? কারবালা। আমার নবীর কলেজার টুকরা হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রে হাউমাউ করে কান্না করতেছে। ডাক দিয়া কয়, সঙ্গী সাথীরা শুনো, আমার নানাজি রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, এই কারবালার ময়দানে উম্মতে মুহাম্মদের জন্য আমি কুরবান হয়ে যাব। এ আমার সঙ্গী সাথীরা, এই সময় বুঝি চলে আসছে। রাত পোহাইল। ৮ মুহররম ইয়াজিদ ৪,০০০ সৈন্য বাহিনী দিয়া ফুরাত নদীর চতুর্পাশে ঘেরাও করে ফেললো। তারা আয়েশা একটা মিটিং এর মধ্যে বসলো। হুসাইনকে বলে, হুসাইন তাকাইয়া দেখো, তোমার চতুর্পাশে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলেছে, ফোরাত নদীর চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। হুসাইন রে, জীবন যদি বাঁচাইতে হয়, ইয়াজিদকে পূর্ণ ক্ষমতার স্বীকারোক্তি দাও, ইয়াজিদকে আনুগত্য করো, তাহলে তোমার জান বেঁচে যাবে। হুসাইন ডাক দিয়া কয়, এ ইয়াজিদ বাহিনী শুনো, আমি নবীর কলিজার টুকরা হুসাইন, আমি হুসাইনের গায়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে রে, ততক্ষণ পর্যন্ত কোনো বেঈমানের কাছে আমি হুসাইন মাথা নত করব না। আবার ইয়াজিদ বাহিনী বলে, যদি বাঁচতে চাও আনুগত্য করো কার? ইয়াজিদের। কার? ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির লোক। এ বন্ধু, হুসাইন বলে আমি আনুগত্য করব না। ইয়াজিদ বাহিনী বলে, তাহলে তুমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। হুসাইন ডাক দিয়ে কয়, ইয়াজিদ বাহিনী, যুদ্ধ করার জন্য আমি কারবালার ময়দানে আসি নাই, আমি আসছি তোমাদের দাওয়াতে, তোমাদের চিঠি পাইয়া কুফা নগরের মধ্যে যাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? এই জন্য কবি বলে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, মে আয়া नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। ओहे কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না বেটি? জগতের বন্ধুরারি, ও আমার কুমিল্লাবাসী বাবারা, গভীর মনোযোগ। এই মুহররমের 10 তারিখে, 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন
তার প্রিয় হাবিব সরকার কায়নাত দু জাহানের বাদশাহ নূরুন আলা নূর হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন নবীজির কলিজার টুকরা নয়নের মণি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয় কারবালার ময়দানে। কথা কোন ঠিক না বেটি? কে সে হুসাইন? কেমন সে হুসাইন? বন্ধু, আমার নবী রহমাতুল লিল আলামিন যখন একদিন নামাজের মধ্যে দাঁড়ায়, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন মাত্র 3 বছর। 3 বছর বয়স। বন্ধুরে, আমাদের সমাজে আমাদের অনেকের নাতি আছে, যখন দাদা দাদুগুলা নানা নানুগুলা নামাজের মধ্যে দাঁড়ায়, পিছন থেকে আয়েশা জাবরায়া ধরে আসে নাকি নাই, সামনে যায়া সেজদার স্থানে বসে থাকে, না হয় সেজদা দিলে ঘাড়ের উপর উঠে বসে থাকে, এরকম নাতি আছে নাকি নাই? বন্ধুরে, আমার নবীর কলিজার টুকরা হযরতে হুসাইন বয়স তখন 3 বছর। আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন, রুকু করে নবী যখন সেজদার মধ্যে গেলেন, নবীজি সেজদায় যাইতে দেরি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গর্দান মুবারকের মধ্যে ওইটা বসতে দেরি হয় না। নবী যখন সেজদায়, হুসাইন নবীজির গর্দান মুবারকের মধ্যে উঠে বসে বসে খেলা করে আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সেজদার মধ্যে যাইয়া সেজদার তাসবিহ পড়লেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমরা পড়ি কি করি না? আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সেজদার মধ্যে যাইয়া 3 বার পড়লেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পড়ার পরেও হুসাইন গার থেকে নামে না। আমার নবী মনে মনে ভাবে, হায় রে, আমার কলিজান টুকরা হুসাইন আমার গর্দান মোবারকের মধ্যে উঠা খেলা করতেছে। হুসাইন যে আমি এতই ভালোবাসি, আমি যদি সেজদা থেকে মাথা মোবারক উঠাই, আমার হুসাইন জমিনের মধ্যে পড়ে যাবে। হুসাইন যদি আঘাত পায়, হুসাইনের মধ্যে আঘাত লাগবে না, আঘাতটা লাগবে আমি নবীজির কলিজায়। আল্লাহু আকবার বলেন। আমার নবী কেমন ভালোবাসতেন হুসাইনকে। বন্ধুরে, এই কথাটা চিন্তা করে করে রহমাতুল লিল আলামিন মনে মনে ভাবে, সেজদাটাকে আরেকটু লম্বা করি, দেখি হুসাইন আমার গার থেকে নামে কিনা। এই কথা বলে আমার নবী আরো 2 বার সুবহানা রাব্বিয়াল আ'লা পড়লেন। মোট 5 বার। কয়বার? 5 বার পড়ার পরে হুসাইন যখন গার থেকে নামে না, আমার নবী আরো 2 বার বাড়ায়া পড়লেন, 7 বার। তারপরে হুসাইন নামে না, 9 বার পড়লেন, হুসাইন নামে না, 11 বার পড়লেন, হুসাইন নামে না। আমার নবী রহমাতুল লিল আলামিন এবার মনে মনে চিন্তা করতে লাগলো, হায়রে, এই হুসাইন রে আমি মায়া করি, কিন্তু এই মহব্বতটা তো আমার মাবুদের চাইতে বেশি না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরে, 11 বার আমি সেজদার মধ্যে তাসবিহ পাঠ করলাম, আমার সেজদা কমপ্লিট হয়ে গেছে। ঠিক না বেঠিক? সেজদা যখন কমপ্লিট হয়ে গেছে, হুসাইন যখন গার থেকে নামে না, এখন আমার উচিত হলো আমার মাওলা পাকের অর্ডার মানা, আমার মাওলা পাকের কথা, আমার মাওলা পাকের কথা অনুযায়ী আমি সেজদা থেকে উঠে যাওয়া। কথা কোন ঠিক না বেঠিক? এবার আমার নবী মাথা মুবারক টুকু যখন উঠাইতে চায়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমার যে নূরের পাখা গুলি দিলাম, এই পাখা তাইকা একটা পাখা যদি তুমি মিলে দাও, দুনিয়ার জমিনে যাইতে তোমার 1 মুহূর্ত 1টা সেকেন্ড লাগবে। ও জিবরাইল, জমিনের মধ্যে যাইয়া দেখো রে, আমার নবী রহমাতুল লিল আলামিন নাতি হুসাইনের সঙ্গে প্রেমের খেলা খেলতেছে। আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে রে,
আমার নবী রাহমাতুল লিল আলামিন এবং মাথা মুবারক উঠাইতে চাইতেছে। তুমি যাইয়া বলে দাও হুসাইন যতক্ষণ পর্যন্ত নবীর গার মুবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু আমার কুদরতি পায়ের মধ্যে সেজদায় তাকে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুসাইনকে আমার আল্লাহ ভালোবাসে, বাসে কি বাসে না? কেমন ভালোবাসে? আমার আল্লাহ হুসাইনের প্রেমে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার গর্দান মোবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদায় থাকবেন। জিবরাইল আমিন যখন কথাটুকু বললেন, আমার নবীজি মাথা মোবারক আর উঠাইলেন না, সেজদার মধ্যে পড়ে আমার নবীজি সেজদার তাসবিহগুলো পাঠ করতেছেন। আমার নবী কই উম্মতেরা রে, আমি 20 বার পাঠ করলাম হুসাইন নামে না, 30 বার পাঠ করলাম হুসাইন নামে না, 40 বার পাঠ করলাম হুসাইন নামে না, 50 বার পাঠ করলাম হুসাইন নামে না, 70 বার পাঠ করলাম হুসাইন নামে না। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আমার নবী 72 বার যখন বললেন সুবহান রাব্বিয়াল আলা, এমনি করে হুসাইন নবীজির গার মুবারক থেকে নেমে গেলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা মুবারক থেকে মাথা মুবারকটুকু উঠাইয়া নামাজটুকু শেষ করার পরে সাহাবাগণ জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, এতক্ষণ পর্যন্ত আপনি নামাজের মধ্যে কিসের চিন্তা করতেছিলেন? আমার নবী ডাক দিয়া কয়, ও উম্মতের দলেরা শুনো, আমি রাহমাতুল লিল আলামিন এতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে সিজদারত অবস্থায় হুসাইনের চিন্তা করতেছিলাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কার চিন্তা? হুসাইনের চিন্তা। কার চিন্তা? হুসাইনের চিন্তা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, শুনেছি নামাজের মধ্যে কারো চিন্তা যদি ঢুকে তাহলে নাকি নামাজ হয় না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই আপনি নবীজির নামাজ হইছেনি? আমার নবী ডাক দেয়া কয়, সাহাবারা রে, খোদার কসম খেয়ে বলি, জিবরাইল আমিন আমারে এই সেজদারত অবস্থায় আয়েশা অবগত করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাদের নানা নাতির প্রেমের খেলা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, যতক্ষণ পর্যন্ত হুসাইন নিজে থেকে গার মুবারক থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি নবী মাথা মুবারক উঠাইবেন না। এ সাহাবীরা শুনো, আমি নবীজি এই সেজদার মধ্যে পড়ে 1 বার নয়, 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 70 বার নয়, 72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। আমার রব্বুল আলামিন আমার কান মুবারকের মধ্যে আমার আল্লাহ তাআলার কুদরতি জবান দ্বারা আমাকে বলে দিয়েছে, এই আমার বন্ধু, ও হাবিব, হুসাইনের মহব্বতে আপনি লম্বা সেজদা করেছেন। এই সেজদার মধ্যে 72 বার সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটুকু পাঠ করেছেন। ও আমার হাবিব, আমি আল্লাহ আপনার একটা সুসংবাদ দেই, কিয়ামত পর্যন্ত এই হুসাইনের প্রেমিক যারা হবে, এই মুহররম মাসে শুহাদায়ে কারবালার আলোচনা যারা করবে, তাদের আলোচনা যারা মনোযোগ দিয়ে শুনবে, চক্ষু থেকে যখন 1 ফোঁটা পানি জমিনের মধ্যে ফেলাইবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, এই 72 বার তাসবিহ পড়ার বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন 72,000 হুসাইনি প্রেমিক, হুসাইনি সৈনিককে কাল কঠিন হাসরের ময়দানে যখন আকাশের মধ্যে সূর্য টুকুমাটা রক্ত হাত উপরে চলে আসবে, ফুলসিরাতের ফুল যখন পাড়ি দেওয়া লাগবে, আমি আল্লাহ তাআলা 72,000 হুসাইনি সৈনিককে পলকের মাধ্যমে ফুলসিরাতের ফুল আমি পার করে দেব, বিনা হিসাবে জান্নাতবাসী করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে আমার জান মুহাম্মদ রাসূল, ওই মদিনার প্রেমে পড়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার, ভুলে ভরা জীবন আমার, তাতে দুঃখ লাগে না,
আমারে পাগল করেছে ওই আরবের মাদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমারে পাগল করেছে ওই আরবের মাদিনা। ঠিক না বেটি? এ বন্ধুরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কত ভালোবাসতেন, আল্লাহ তাআলা কত ভালোবাসতেন। এই হুসাইন রে কারবালার ময়দানে নিষ্ঠুর এজিদ পাষাণের দলেরা আমার নবীর কলিজার টুকরা হুসাইন রে কারবালার ময়দানের মধ্যে শহীদ করে দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে ইয়াজিদ বাহিনী হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য একটা নীল নকশা আঁকলো। ওই কুফাবাসীর নগর, কুফার যিনি গভর্নর ছিলেন ইবনে জিয়াদ, উনার সাথে পরামর্শ করে ইবনে জিয়াদ হুসাইনের কাছে চিঠি পাঠাও, হুসাইন যদি কুফা নগরীর মধ্যে আসে আমরা কুফা নগরীতে হুসাইনকে হত্যা করে ফেলব, আর সমস্ত ক্ষমতার মালিক হয়ে যাব আমরা, তুমিও ক্ষমতার মালিক হইবা। যদি রাজি থাকো হুসাইনের চিঠি পাঠাও। হুসাইনের চিঠি পাঠাইতে শুরু করলো। লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি বন্ধুরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীতে আনার জন্য চিঠি পাঠাইতে লাগলো একের পর এক, একের পর এক। এ বন্ধু, মতান্তরে 40,000 চিঠি মদিনার মধ্যে কুফা থেকে পাঠাইলো। এত চিঠি পাওয়ার পরে রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মুরব্বীদেরকে নিয়ে একটা পরামর্শ সভার মধ্যে বসলেন। এই পরামর্শ সভার মধ্যে বসার পরে মুরব্বীদেরকে বলে, ও মুরব্বী বাবারা, আপনাদের কাছে অনুমতি চাই, কুফা থেকে এত এত চিঠি আসতেছে, আপনারা যদি অনুমতি দেন আমি হুসাইন কুফা নগরীর মধ্যে যেতে চাই। মুরব্বীরা ডাক দিয়ে কয়, এ হুসাইন, কুফাবাসীর চিঠির লিখুনি বড় সুন্দর, মনে হয় তাদের তরবারির ব্যবহার ভালো হবে না। হুসাইন, কিছু বছর আগে হাসানকে আমরা হারাইলাম, এই হাসানের ব্যথা আমাদের বুকের মধ্য থেকে এখনো যায় না। এ হুসাইন, আমরা তোমাকে হারাইতে চাই না, তোমারে আমরা চোখের আড়াল করতে চাই না। হুসাইন, আপনি যদি কুফা নগরীতে যেতে চান, আপনি যাওয়ার পূর্বে আপনার পক্ষ থেকে একজন প্রতিনিধি কুফার মধ্যে পাঠাইতে চাই। এলান করলেন, কে হুসাইনের পক্ষ থেকে তোমরা কুফার মধ্যে যাইবা? মুসলিম বিন আকিল একজন দাঁড়াইয়া গেলেন। লাব্বাইক ইয়া হুসাইন, আমি আপনার পক্ষ থেকে কুফা নগরীর মধ্যে যেতে চাই। কুফা নগরীর মধ্যে যাওয়ার জন্য যখন উনি রওনা হয়ে গেলেন, ওনার ছোট ছোট 2টা মাসুম বাচ্চা, চাঁদের মতো ফুটফুটে 2টা মাসুম বাচ্চা কান্নাকাটি করে ডাক দেয়া কয়, বাবা, ও আমার আব্বাজান, আমরা 2টা ভাই মাসুম বাচ্চা, আমরা ইতিম, আমাদের মা নাই, আপনিও যদি আমাদেরকে ছেড়ে যান, কে আমাদেরকে খাওয়াইবে, কে আমাদেরকে ঘুম পাড়াইবে? বাবা মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, ও সন্তানেরা শুনো, যদি তোমরা আমার সঙ্গে যাইতে চাও তাহলে যাইতে পারবা। এই 2টা সন্তানকে লইয়া মুসলিম বিন আকিল কুফা নগরীর মধ্যে চলে গেল। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, মুসলিম বিন আকিল এই কুফা নগরীর মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 30,000 কুফাবাসী হযরতে হুসাইনের নামের উপর মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। কয় হাজার? প্রায় 30,000 কুফাবাসী। এবার ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, এ মুসলিম বিন আকিল, শুনো রে, তুমি এখন একটা চিঠি লিখবা হুসাইন বরাবর। হুসাইন যে চিঠির মধ্যে উল্লেখ করে দিবা এই কুফাবাসী হুসাইনের জন্য কত পাগল, কুফা নগরীর পরিবেশ কত শান্ত, তুমি তারে আহ্বান জানাইবা। কুফা নগরীতে তার কোনো বই নাই, কোনো চিন্তা নাই, সম্পূর্ণ নিরাপদ আছে, উনি যেন কুফা নগরীর মধ্যে চলে আসে। মুসলিম বিন আকিল কথা অনুযায়ী একটা চিঠি লিখলো। চিঠিটা লেখা
মদিনায় হুসাইনের দরবারের মধ্যে প্রেরণ করলো। চিঠিটা প্রেরণ করতে দেরি রে মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ ওই মসজিদের ছাদের উপর তাইখা মাটির মধ্যে ফালাইয়া হত্যা করতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে মুসলিম বিন আকিলের দুইটা ছোট বাচ্চা, চাঁদের মতো ফুটফুটে সুন্দর ওই দুইটা মাসুম বাচ্চারেও হত্যা করে ফেলেছে। বন্ধুরে, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই মুসলিম বিন আকিলের চিঠিটুকু গিয়ে পৌঁছায়, হুসাইন চিঠিটুকু পাওয়ার পরে ৭২ জন কাফেলার সঙ্গ সাথী লইয়া, এর মধ্যে মহিলা আছে, পুরুষ আছে, ছোট ছোট মাসুম বাচ্চাও আছে, সব মিলাইয়া ৭২ জন। ওই ৭২ জনের কাফেলা লইয়া উনি কুফা নগরের দিকে রওনা হয়ে গেলেন। ১ মুহররম রওনা হলেন। ৭ মুহররম কারবালার ময়দানের মধ্যে সন্ধ্যাবেলা গিয়া হাজির। মুসলিম বিন আকিল কুরবানি হয়ে গেল। আর কেউ চিঠি পাঠাইতে পারে নাই, কেউ মানা কইরা চিঠি পাঠাইতে পারে নাই, এমন লিখতে পারে নাই হুসাইন এই কুফানগরীর মধ্যে আইসো না, কুফানগরী তোমার জন্য বড় ভয়ঙ্কর, এমন চিঠি আর কেউ পাঠাইতে পারে নাই। ওই জন্য হযরতে হুসাইন ৭২ জনের কাফেলা লইয়া এই কুফার দিকে রওনা হয়ে গেল। ৭ মুহররম যখন সন্ধ্যাবেলা এই কারবালার ময়দানের মধ্যে অবস্থান করলো, হুসাইন ডাক দিয়া কই, সঙ্গী সাথীরা শুনো, সন্ধ্যা যখন হয়ে গেছে, এই স্থানের মধ্যে তাবু গাড়ো, এইখানে রাত্রি যাপন করার পরে আগামীকাল সকালে আবার আমরা রওনা হব। লোকগুলা তাবু করার জন্য, গাছের ডাল কাটার জন্য যখন গাছের ডালের মধ্যে কূপ দেয়, ওই গাছের ডাল থেকে রক্ত ঝরঝরাইয়া জমিনের মধ্যে পড়ে। আল্লাহু আকবার! লোকগুলা অবাক হয়ে গেছে। হুসাইনকে ঘটনাটুকু জানাইলো। হুসাইন তাকাইয়া দেখে ইতিমধ্যে একটা পথচারী রাস্তা দিয়ে হেঁটে যায়। ডাক দেয়া কই, এ পথচারী ভাই, এই জায়গাটার নাম কি একটু বলতে পারবানি? ওই লোকটা বলে, এই জায়গাটার নাম হলো কারবালা। জায়গাটার নাম কি? কারবালা। আমার নবী কলেজার টুকরা হুসাইন দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে রে হাউমাউ করে কান্না করতেছে। ডাক দিয়া কয়, সঙ্গী সাথীরা শুনো, আমার নানাজি রাহমাতুল লিল আলামিন বলেছিলেন, এই কারবালার ময়দানে উম্মতে মুহাম্মদের জন্য আমি কুরবান হয়ে যাব। এ আমার সঙ্গী সাথীরা, এই সময় বুঝি চলে আসছে। রাত পোহাইল। ৮ মুহররম ইয়াজিদ বাহিনী, ইয়াজিদ ৪,০০০ সৈন্য বাহিনী দিয়া ফুরাত নদীর চতুর্পাশে ঘেরাও করে ফেললো। তারা আয়েশা একটা মিটিং এর মধ্যে বসলো। হুসাইনকে বলে, হুসাইন তাকাইয়া দেখো, তোমার চতুর্পাশে ইয়াজিদ বাহিনী ঘেরাও করে ফেলেছে, ফুরাত নদীর চতুর্পাশে ঘেরাও করে ফেলেছে। পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই, সামনেও যাওয়ার কোনো রাস্তা নাই। হুসাইন রে, জীবন যদি বাঁচাইতে হয়, ইয়াজিদকে পূর্ণ ক্ষমতার স্বীকারোক্তি দাও, ইয়াজিদকে আনুগত্য করো, তাহলে তোমার জান বেঁচে যাবে। হুসাইন ডাক দিয়া কয়, এ ইয়াজিদ বাহিনী শুনো, আমি নবীর কলিজার টুকরা হুসাইন, আমি হুসাইনের গায়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত 1 ফোঁটা রক্ত থাকবে রে, ততক্ষণ পর্যন্ত কোনো বেঈমানের কাছে আমি হুসাইন মাথা নত করব না। আবার ইয়াজিদ বাহিনী বলে, যদি বাঁচতে চাও আনুগত্য করো কার? ইয়াজিদের। কার? ইয়াজিদের। ইয়াজিদ ছিল দুষ্ট প্রকৃতির লোক। এ বন্ধু, হুসাইন বলে আমি আনুগত্য করব না।
ইয়াজিদ বাহিনী বলে, তাহলে তুমি যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। হুসাইন ডাক দিয়ে কয়, ইয়াজিদ বাহিনী, যুদ্ধ করার জন্য আমি কারবালার ময়দানে আসি নাই, আমি আসছি তোমাদের দাওয়াতে, তোমাদের চিঠি পাইয়া কুফা নগরীর মধ্যে যাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলে, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। ओहे কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। ঠিক না বেটি?